আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। তোমাদের বোধহয় ধারণা হয়েছে যে আমি দেশে ফিরেছি আমার পার্টনারশিপটা ফেরত নেবার জন্য, তাই তো? এক্স্যাক্টলি। রোহান, অনেক মানুষের ভিড়ে নিজেদের ছোটখাটো অভিমানগুলো থাকে না, আর থাকলেও তার পাশাপাশি অনেক রেসপন্সিবিলিটি তৈরি হয়। সত্যি করে বলো তো কঙ্কা, তুমি কি তোমার পার্টনারশিপটা ফেরত চাও? আপনার এত জেনে কি প্রয়োজন? কে আপনি? আপনি বোধহয় একটু রেগে যাচ্ছে। বোধ হয় না, আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি। আমার আসলে সবকিছু জানার খুবই আগ্রহ। আমার চিন্তা কিছু নেই, সব কিছু আমি একদম গুজগাজ করে ফেলাইছি। আর তাছাড়া বিকারে এরকম টুকটাক আগুন লাগবে পারে। কি হলো সবাই এত চুপচাপ কিনলে গেল? আরে আপনি কেমন আছেন? হ্যাঁ, সালাম আলাইকুম। ছুটি কিরকম আছো বোন? আচ্ছা খারাপ, আমি রোহান দেখে লইতেছি।
কি বে লোকমান না কি বুঝতে চাস? ব্যাকেইতে আগুন লাগছে। আর আগুন তো ঘরে বাইরে দুইহানি লাগছে। কি কোন? ছোট ভাবে যেন আরেকজনকে লিয়ে আইছে। আইছে তো কি হইছে? আরে ভেজাল তো ওনারে লিয়ে আই। এর আগে ওনারে কোনোদিন দেখছস? না। কেঠা কিছু কইয়া পারছ? আমিও চিনি না, তে আমার কাছে কেসটা খুব ভালো মনে হইতাছে না। আপনি একটু বেশি বোঝেন। আরে ওই লোকমান, লোকমান ভাবি, ভাবি, আমি এখানে। তোমার কাছে একটু থাকি। ভাবি, এভাবে ভেঙে পড়লে চলবে? আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক আছো? খেদে কেটে তো চোখ একেবারে লাল করে ফেলেছো। আমি তোমার মনের অবস্থাটা বুঝি, কিন্তু সবকিছু তো তোমাকে সামাল দিতে হবে। আমার কোনো কিছুর দরকার নেই জলি। এই বাড়িতে আমি আর থাকবো না। কি ছেলে মানুষই করছো? ছেলে মানুষই? আমি তোতনের কাছে চলে যাব। আমি তোতনের কাছে চলে যাব। আরে কি হইলো? যাও না, একটু নিচে যাও না। আরে ওরা আইছে, ওরা তো তোমার কাছে আইছে। আরে মুসিবত কাইন্দো না, বিপদের সময় ধৈর্য ধরন লাগে। আর আজকে বিপদের উপর বিপদ। আমরা দুইজনে যদি ঘরে বইয়া থাকি, বড় ওর কি অবস্থা? ওর কাছে যাও। দাদা ভাই আসবো? আও বোন, আও। দাদা ভাই, কাও বোন। কঙ্কা আন্টি আমাকে একবার একটা চকলেট দিয়েছিল। আমার তো আন্টিকে কিছু দেওয়া উচিত, তাই না? তুই হাত ভরে দে, তোমার যা মন চাই তাই দে। যাও। আপনারা বরং উপরে যেয়ে বসুন। না না না, এখানেই ঠিক আছে। না মানে আপনারা আমার ঘরে যেয়ে বসতে পারেন। আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে। তুমি বরং একটা কাজ করে ছুটিকে নিয়ে যাও তোমার সঙ্গে। চলো চলো।
দাদা ভাইকে বললো কঙ্কালটিকে আমি কিছু দিতে চাই। দাদা ভাই বললো দাও, 2 হাত ভরে দাও। 2 হাতে তো এতটুকু জায়গা, 2 হাত ভরে কি দেওয়া যায় বলো? 2 হাত ভরে অনেক কিছু দেওয়া যায় মামনি, তোমার দাদু ঠিকই বলেছে। চাইলে 2 হাত ভরে সারা পৃথিবী দেব। কি জানো জানো, দোলাপুকে আমি খুব মিস করি। দোলাপু থাকতে কত মজা করতাম। দোলার সাথে তোমার খুব ভাব ছিল, তাই না? দোলাপু থাকলে কত মজা হতো এখন। জানো আমার পুরোনো বাড়িতেও গেছিলাম, ছবিও তুলেছি। এই যে দেখো এগুলো না? হ্যাঁ দেখো তো কোথায়, এটা সিঁড়ির সামনে। সুন্দর না? যা মজা হয়েছে। দেখো এটা দাদা ভাই আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কি চিন্তা করছো? তুমি কি চিন্তা করছো? আগে তোমারটা বলো। আমি চিন্তা করছি বাড়ির এই সিচুয়েশনে আমাদের কি করণীয়। আমিও তো একই কথা ভাবছিলাম। আচ্ছা, আমরা দুজনে মিলে গিয়ে ওই ভদ্র মহিলার সাথে চলো গল্প করি। না না, ওসব বড়দের ব্যাপার, তুমি অন্য কিছু চিন্তা করো। অন্য কিছু অন্য কিছু অন্য অন্য কিছু অন্য কিছু। আচ্ছা, ওই আমার ওই রান্নার বইটা কই? কোন বইটা? আরে ওই যে সিদ্দিকা কবিরের পুষ্টি রান্না খাদ্য পুষ্টি, ওই যে রান্নার বইটা। রান্নার বই দিয়ে তুমি কি করবে? আইডিয়া, দা আইডিয়া। কি আইডিয়া? ওই রান্নার বই দেখে একটা সুন্দর স্পেশাল ডিশ আমি ওই ভদ্র মহিলার অনারে রান্না করব। এই আচ্ছা চিনছো? আর কঙ্কা আপা আর ছুটি আছে না? আর বড় বই ছুটি কোথায়? ওপরে। আমি তাহলে ওপরে যাই। আচ্ছা জায়গা যা যা। বেকারিতে কিরকম ক্ষতি হয়েছে? কঙ্কা আপা ক্ষত হয়েছে বহুত, মগর আমি আব্বারে কিছু কই নাই। তুমি আজকাল খুব ব্যবসায় মন দিয়েছো, তাই না? আপনি এত কিছু জানলেন কেমনে? জানতে হয়। আমার তো আপন বলতে মানুষ খুব কম, তাই না? বৌমা, হাত মুখ ধুয়ে নিচে চলো। আম্মা আপনি যান, আমি আসছি। বোকা মাইয়া, তুমি কানতেছো খেলা? কঙ্কারে তোমার আব্বাই আইতে কইছে।
আমি জানি আমার খুব ভয় করছে। কঙ্কা আমকে চাইতে একটু অন্যরকম, ওই কারো কোনো ক্ষতি করব না। আর একটা কথা, অনেক বছর আগে আমি একটা ভুল করছি। কঙ্কার আমি হের সম্মান দিই নাকি, ওই আজ এই বাড়িতে আইছে। আমি চাই তোমরা কি ওরা অসম্মান করো না। বাকিটা আমি তোমার উপর ছাইড়া দিলাম। আম্মা, কঙ্কারও তো এই বাড়িতে কিছু পাওনা আছে, সে যদি তার প্রাপ্য বুঝে নিতে চায়। কইলাম না সব আমি তোমার উপর ছাইড়া দিলাম। আপনি এখানে কখন এলেন? অনেকক্ষণ। আপনি আসবেন আমাকে তো বলেননি। আমি তোমার কাছে আসিনি। বাসার সবাই কোথায়? কেন, তুমি কিছু জানো না? কি ভাই কখন এলেন? আমি তো আপনার মোবাইলে ট্রাই করছি, শুধু বলে ক্যানট বি রিচ, ক্যানট বি রিচ। কবি বাসায় কি হয়েছে? কারখানায় আগুন লেগেছিল। হোয়াট? ও মাই গড। আর এদিকে বাড়িতে ছোটভাবে চুলা আগুনটা নিভে আসে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমাকে জানানোর প্রয়োজনই কেউ বোধ করলো না। আব্বা, কারখানায় বলে আগুন লাগছে। তুই উপরে যা, হাত মুখ ধুয়ে এলো। জি, উপরে যা। বহ। তোমারে বহুতক্ষণ বহায় রাখছি, কিছু মনে করো না। আপনি যেন কি কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ, তার আগে আমি কিছু কইবার চাই। আমি খুবই শর্মিন্দা, জানি আমার ভুল শুধরানি যাব না। হের বাদেও কিছুদিন আগেও তুমি দেশে আছিলা, আমরা জানার পারি নাই। এখন আবার ফিরে আইছো। আমি বুঝতে পারছি যে আমি দেশে ফিরে আসে আপনাদের খুব অসুবিধা হচ্ছে। আসলে লন্ডনে আমার যে ব্যবসাটা ছিল সেটা খুব লস হয়েছে। আমার সমস্ত প্রপার্টি ব্যাংকের কাছে মর্টগেজ দিতে হয়েছে। আই জাস্ট কুডন্ট টেক দ্য লোড এনিমোর। আমার মনে হলো দেশে ফিরে আসি, এখানে এসে নতুন করে কিছু করি। যা কিছু অতীত, যা কিছু পুরানো সব ভুলে একেবারে নতুন করে।
রোহান রোহান ছুটিকে দিয়ে গেলাম। তুমি এইখানে থেকে যাও,